এটা হলো 1250 কেভি ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। আচ্ছা 1250 কেভিএ হ্যাঁ স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটার মধ্যে সরাসরি 11000 ভোল্টেজ আসে। 11000 ভোল্টেজ থেকে আউটপুট হচ্ছে 440 ভোল্ট। এই 440 ভোল্ট এসে এই জায়গায় আসতেছে, এই স্থানে আসতেছে। হ্যাঁ, এই যে এটা হলো একটা এসিবি, এয়ার কন্ট্রোল সার্কিট ব্রেকার। এয়ার কন্ট্রোল সার্কিট ব্রেকার, এটার নাম হলো এসিবি, মানে এয়ার কন্ট্রোল সার্কিট ব্রেকার। এর পিছনে যে বাসবার প্রায় 4 ইঞ্চি এবং 12 মিলি প্রস্থ এবং 4 ইঞ্চি 4 মিলি, হ্যাঁ 12 মিলি, 12 প্লাস 4 ইঞ্চি বাসবার দিয়ে এটার বাসবারের কাজ করা। এটার মধ্যে প্রায় লোড দেওয়া যাবে কতটুকু? প্রায় 1800 থেকে 1600 এম্পিয়ার লোড দেওয়া যাবে। 1800 থেকে 1600 এম্পিয়ার লোড দেওয়া যাবে। তারপর এখানেও একটা এসিবি আছে। আসলে মূলত দুইটা এসিবির উদ্দেশ্য ছিল এরকম যে দুইটা চেঞ্জ ওভারের কাজও করবে, এটিএস এর কাজ করবে, কিন্তু এখানে এটিএস এর কাজ করানো হয় নাই। তারপর এদিক দিয়ে এই যে অনেকগুলি সার্কিট ব্রেকার, হ্যাঁ এই সার্কিট ব্রেকার থেকে লোড কোনো বের করা হয় নাই। এই যে ব্রেকারটা, এই ব্রেকার থেকে একটা লোড বের করে নেওয়া হয়েছে, আর সরাসরি বাসবার থেকে ভিতর থেকে বেশ কিছু লোড বের করে নেওয়া হয়েছে, কারণ এখান থেকে এই এসিবি দিয়ে অফ করে ফেলা সম্ভব। হ্যাঁ, আর আমরা এখানে এম্পিয়ার দেখতেছি। এই জায়গাতে হলো ওয়াট হলো কত দেখাচ্ছে? হার্টস হচ্ছে 50 হার্টস, আর এটা 120 ওয়াট, 120 কিলোওয়াট হতে পারে। হ্যাঁ, এটা কিলোওয়াটে দেখাচ্ছে। পাশাপাশি এই জায়গায় এম্পিয়ার দেখাচ্ছে কত? এই জায়গায় এম্পিয়ার দেখাচ্ছে একটু এলোমেলো হচ্ছে, কিন্তু এখানে এম্পিয়ার দেখাচ্ছে না। এখানে ভোল্টেজ দেখাচ্ছে 370-74 ভোল্টেজ, 104 এম্পিয়ার। আর এই জায়গায় এম্পিয়ার দেখাচ্ছে 360-67 ভোল্টেজ, এম্পিয়ার হইল 559, হ্যাঁ থেকে 70 একটু আপ ডাউন হয়, দেখলাম। আর এই জায়গায় হলো বিরাট পিএফআই, আমরা এই যে ভিতরে হলো ক্যাপাসিটার পিএফআই, আর উপরে হলো ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এর উপরে হলো সার্কিট ব্রেকার। আমাদের আস্তে আস্তে লোড বাড়বে, এটা হলো পিএফআই কন্ট্রোলার। তাহলে এই পিএফআই এর বর্ণনা করলাম যে যখন এম্পিয়ার লোড এদিক দিয়ে লোড বাড়বে, পিএফআই এর পাশাপাশি দেখা গেছে যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট পিএফআই কন্ট্রোলার, এটা এই পিএফআই কন্ট্রোলার দেখা গেছে আস্তে আস্তে লোড বাড়াবে। হ্যাঁ, আর এদিক দিয়ে দেখা গেছে এক একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরবে, আর এই পিএফ এর এক একটা ক্যাপাসিটর সে অ্যাক্টিভ হবে। তারপর এই পাশে হইল একটা ফেজ কন্ট্রোলার, সে যদি তার মাধ্যমে ফেজকে চেঞ্জ করা যায়। এই আজকের বর্ণনা। ওকে, আল্লাহ হাফেজ।